মোহামেডান স্পোর্টিং ক্লাব এটি শুধু একটা নামই না, বরং দেশের ফুটবল ভক্তদের কাছে এক টুকরা আবেগ। তা নয়তো কি? স্বাধীনতার বেশ কয়েক বছর আগে প্রতিষ্ঠিত এই ক্লাব নিয়ে তাই তো ফুটবল ভক্তদের মাঝে এখনো বিরাজ করে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ। আর এই মোহামেডানেরই এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। আজ সোমবার দুপুর 12:30 নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস। মহান মুক্তিযুদ্ধ এবং দেশের ফুটবলে জাকারিয়া পিন্টুর কী অবদান ছিল তাই চলুন জেনে আসা যাক। জাকারিয়া পিন্টুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের সময় ফুটবলাররা ভারতের প্রদর্শনী ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের জন্য গড়েছিলেন তহবিল। পরে 1973 সালে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অভিষেক হয়। মালয়েশিয়ায় মারদিকা কাপের নেতৃত্ব দিয়েছিলেন দেশকে। 1995 সালে বাংলাদেশ সরকার তাকে ক্রীড়া বিভাগে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে 16টি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল, যার মধ্যে 12টি ম্যাচেই জয়লাভ করে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচগুলোর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তারা মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে দিয়েছিল। এছাড়া দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিয়েছিলেন জাকারিয়া পিন্টু। 1943 সালের 1 জানুয়ারি নওগাঁয় জন্ম নেয়া এই কিংবদন্তি ফুটবলার নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 50 দশকের শেষ দিকে। 1961 থেকে 1975 পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানে। ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন, ডাগআউট সামলেছেন জাতীয় দলেরও। তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সহ ফেডারেশনের সবাই প্রকাশ করেছেন গভীর শোক। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।